আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েও একটা কথা আমি বলছি, বারবার ডাক্তারটা শুনতে এত খারাপ লাগছে, বিশেষ করে সব প্রফেশনের মধ্যে ডাক্তারটা শুনতে এত খারাপ লাগছে, কারণ ডাক্তাররা না, একজন ডাক্তার তার বিরুদ্ধে 10টা অভিযোগ থাকতে পারে, কিন্তু সেই ডাক্তার 10 জন মানুষকে প্রাণে বাঁচায়। আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা মেডিকেল কাউন্সিলের কাছে আবেদন করছি, অবিলম্বে এই মৃত্যুদূতদের ডাক্তারি রেজিস্ট্রেশনগুলো, এটার জন্য 5 মিনিট সময় লাগে, এটা ইমিডিয়েটলি এটা ক্যান্সেল করা হোক, ইমিডিয়েটলি, একটা মিনিটও দেরি না করে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা বারবার যে কথাটা আসছে, যেটা মানুষদার কথা থেকে এলো, এবং আমি সংগ্রামদার নাটকও দেখেছি, এবং সত্যি কথা খুব মানে স্পাইন চিলিং কতগুলো ঘটনা, যে প্রতি মুহূর্তে নিকুম্ভিলা যজ্ঞাগারে তো ঢুকে পড়ছে লক্ষণ। এবার যে ঢুকে পড়ছে, কিন্তু ঢোকাচ্ছে কে? নিকুম্ভিলা যজ্ঞাগারে ঢোকাচ্ছে কে? এই যে জায়গাটা, আমার দেশের ইন্টেলিজেন্স, আমি একটা জিনিস কিন্তু দুটো এক সুতোয় বাঁধা, ইন্টেলিজেন্স ফেলিওর বলে যারা প্রচণ্ড চিলচিৎকার চেঁচাচ্ছে, মানে বাড়িতে ডাকাতি হয়ে গেছে, অতএব দোষ হচ্ছে, ছিটকিনিটা একটু খারাপ করে লাগিয়েছিল যে মিস্ত্রির, তার দোষ। আমার কথাটা হচ্ছে, তারাই কিন্তু যদি সরকার কোনো স্টেপ নেয়, বা যখনই কোনো স্টেপ নেয় যেটাতে সিকিউরিটির জন্য যে স্টেপ নেওয়া দরকার, তখন কিন্তু মানবাধিকার গেল 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 বলে তখন রব ওঠে একটা। আমার কথাটা হচ্ছে প্রত্যেকটা, এটা ঠিক যেখানে ময়ূক তোমার কথা থেকে যেগুলো উঠে আসছিল, যে জায়গাগুলো, যে অযোধ্যা থেকে কাশী, প্রত্যেকটা মন্দিরে যারা দর্শনার্থী যায়, তাদের যেন দর্শন করাটা একটা মানে যন্ত্রণাদায়ক একটা অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। এত এত সিকিউরিটির ব্যাপার, এত এত মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে যেতে হবে কেন? কারা এগুলোকে টার্গেট করে? বিশ্বের আর কোথাও, অন্য কোথাও কিছু, এই তো অন্য জায়গা তো টার্গেট এরকমভাবে নেই, অন্য কোনো স্থাপত্য বা দেবালয় তো টার্গেট নেই, তাহলে ওই একটা মন্দির, শিবের মন্দির নামের কেন এগুলো টার্গেট? এই জিনিসগুলো নিয়ে, এবং বাংলাদেশ নিয়ে যে কথাটা, যেটা আমি আগেও বলেছি এবং এখনও আবার বলছি, যেটা যে ইউনুস আসার পর থেকে বাংলাদেশ তো পূর্ব পাকিস্তানের আবার একটি পূর্ব পাকিস্তান হয়ে উঠেছে, বা পাকিস্তানের একটি কলোনি হিসেবে কাজ করছে। সেখানে 21শে ফেব্রুয়ারি অবধি পালন করতে দেওয়া হচ্ছে না, সেখানে উর্দুর একেবারে জয়গান করা হচ্ছে। খুব ভালো, উর্দু একটি খুব ভালো ভাষা, কিন্তু সেইটাকে যে কারণে মানে বাংলা ভাষা, বাংলা সাহিত্যকে সমস্তটাকে একেবারে কার্পেট চাপা দিয়ে, এবং তারপরে সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে যে কাজগুলো করা হচ্ছে, এখন সর্বাগ্রে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, যে জিনিসটা, এটা সত্যি কথাই মর্মান্তিক ঘটনা ঘটেছে, কিন্তু এটা আরও কত বড় হতে পারতো। কাল এই অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে আরও যে RDX এর কথা বললো, কেউ একটা লোক ট্রেনে উঠে যেতে পারে, কেউ একটা লোক একটা ভিড় বাসে উঠে যেতে পারে। ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে 5 মিনিটের দূরত্বে প্রতি মুহূর্তে হাজার হাজার লোক, মানে এক একটা বিস্ফোরণে 1000, 2000, 5000 কত মানুষ মারা যেতে পারে, তার কোনো ইয়ত্তা নেই। এবার একবার অপারেশন সিঁদুরের যে কাজটা, সেটা অসমাপ্ত আছে বলেই, এবং যে কোনো এই টেরোরিস্টেই অবশ্যই এর মধ্যে একটা জিনিস এটা ক্লিয়ার করলো, এই লালকেল্লার কাছে এই দিল্লির ঘটনা, এই ফরিদাবাদের ঘটনা, আমার খুব যন্ত্রণা লাগছে, কারণ এই ফরিদাবাদ শহরটি নতুন করে গড়ে তুলেছিলেন একজন বাঙালি ভদ্রমহিলা, একজন বাঙালি মনস্বিনী, তার নাম কমলা দেবী চট্টোপাধ্যায়। সেই ফরিদাবাদ আজকে টেরর মডিউলের জন্য সবার সামনে আসছে, এটা খুব বেদনার। তো আমার কথাটা হচ্ছে যে এই যে জায়গাটা, যে জায়গা থেকে এরকমভাবে, এটা কিন্তু ইন্টেলিজেন্স দিয়ে শুধু রাখা যাবে না। অপারেশন সিঁদুরের যে অসমাপ্ত বার্তা, সেটাকে কোথাও সেই বার্তাটাকে এমনভাবে দিতে হবে, সেটা কিভাবে দেওয়া হবে, কূটনৈতিক স্তরে, সামরিক স্তরে, সেটা বোঝার মতো ব্যক্তিত্ব আছেন, সেটা সরকার, সারা দেশ মিলে ঠিক করতে হবে। কিন্তু যে বার্তাটা, যে নো টলারেন্স, মানে যে সত্যি নো টলারেন্স, এটাকে ইমিডিয়েটলি এটাকে লাগু করতে হবে। এবং একটা কথা বলে আমি শেষ করব, যে একটা হাসপাতালে বসে, যে হাসপাতালে প্রত্যেক দিন শয়ে শয়ে রুগী আসে, সে যেখানেই হোক হাসপাতাল, কাশ্মীরে হোক, কাকদ্বীপে হোক, সেই হাসপাতালে বসে 4 জন 5 জন তারা একটা নিবিড়ভাবে আইসিসের সঙ্গে তারা সম্পর্ক রাখছে। এই জায়গাটা, তার মানে এটা বিনায়কদা উপায় নেই, মানে এটা আমাদের 140 কোটি মানুষকেই একসাথে ঝাঁপাতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।